আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ, বেগুন আর আলুর একটা তরকারি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আবারও বলছি, আমার ভিডিও হচ্ছে মেনলি ব্যাচেলার ভাই বোন, নতুন গৃহিণী এবং প্রবাসী ভাই বোনদের জন্য। তো মূল রান্না চলে যাচ্ছে। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর কিছু চিংড়ি মাছ দিয়েছি। আমার কাছে ছোট চিংড়ি মাছ ছিল না, বড়গুলোকে আমি কেটে ছোট ছোট করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত চিংড়ি মাছ ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের 3টা পরিমাণ পেঁয়াজ, এটাকে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো লবণ। আপনারা লবণটা প্রয়োজনে একটু কমিয়ে নেবেন, মানে অল্প পরিমাণে দিবেন, টেস্ট করে আবারও দিবেন, যাতে লবণটা কড়া না হয়ে যায়। যারা নতুন রাঁধুনি বিশেষ করে লবণটা খেয়াল করতে পারে না, তাদের জন্য। তো আমার এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর কি। আপনারা এখানে রসুন কুচি ইউজ করতে পারেন, তবে আদাটা অবশ্যই বাটা দিতে হবে। তো দিয়ে এটাকে আমি আরও 5 মিনিটের মতো একটু ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে হলুদ মরিচ দেবো। তো হলুদ মরিচ দেওয়ার আগে অবশ্যই একটু পানি দিয়ে নেব। সরাসরি তেলের মধ্যে হলুদ মরিচ দিলে একটু কাটা কাটা লাগে তরকারিটা, আর হলুদ মরিচের গুঁড়াটা পুড়ে যায়, যেহেতু এটা শুকনা গুঁড়া। তো এবার এখানে এক টেবিল চামচের একটু কম দিলাম হলুদ, আর 1 টেবিল চামচের একটু কম দিলাম মরিচ, গুঁড়া মরিচ। তো এবার এটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর কোনো প্রশ্ন, মন্তব্য বা ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। একটু ঝোল ঝোল থাকা অবস্থায় আমি বেগুন আর আলুটা দিয়ে দিলাম। আমি বেগুন আর আলুটাকে এভাবে লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এই তরকারিটা আসলে এভাবে কাটলেই আমার মনে হয় দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এটাকে একটু কষিয়ে নিয়েছি। প্রথমে হাই হিটে একটু কষিয়ে নিয়ে যখন এভাবে পানি বের হবে, ওই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে দিব, দিয়ে জাস্ট ঢেকে রাখবো। তো আমার বেগুনের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে জিরার গুঁড়া অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়ার বদলে ধনিয়া পাতা দিতে পারেন। তো আমি আজকে জিরার গুঁড়া, ধনিয়া পাতা দুইটাই ইউজ করব। তো আমি জিরাটা দিয়ে আরও 2-3 মিনিট রাখার পরে এবার ধনেপাতা দিয়ে এটাকে সার্ভ করে জাস্ট নামিয়ে নিব। আশা করি আমার ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে, বিশেষ করে যারা ঝালপ্রেমী বা একটু সবজি ভর্তা ভাজি এইসব টাইপের খাবার খেতে চান, তাদের জন্য আমার মনে হয় যেন এটা একদম পারফেক্টলি হবে। বিশেষ করে যখন মাছ মাংস খেতে আর ভালো লাগে না, ওই পর্যায়ে এই খাবারটা একদম পারফেক্ট একটা রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।